সাংঘর্ষিক এই যে আমাদের চাওয়া এটার সাথে বেইমানি হয়ে যাবে। এই ব্যর্থতার দায়ভার কি ছাত্ররা নেবে কিনা, বিশেষ করে আপনারা নেবেন কিনা যদি কোনো কারণে ব্যর্থ হয় সরকার? বিএনপি বলেছে সরকার ব্যর্থ হোক, তারা কোনোভাবেই চায় না। পাশাপাশি আপনাদের মনে এরকম কোনো ধারণা রয়েছে কিনা বা এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে আপনারা ক্ষমতায় যেতে চান, আপনারাও একটা দল গঠন করে ক্ষমতায় যেতে চান? পাশাপাশি বিএনপি বা -2 ফর্মুলা যেটা আমরা শুনেছি, এরকম কোন ধরনের আপনাদের ইচ্ছা আছে কিনা? এই নিয়ে 15 বছর ধরে নির্বাচনের জন্য বিরোধী দলগুলো অনেক জীবন দিয়েছে, আন্দোলন করে যাচ্ছে। তাদের চাওয়া শুধু একটাই ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে সকল সংস্কার সম্ভব, একটা সুষ্ঠু নির্বাচন হলে অনেক পরিবর্তন সম্ভব, কারণ একটা নির্বাচনের মাধ্যমে সঠিক মানুষকে নির্বাচিত করা যায় এবং সঠিক মানুষ সঠিকভাবেই যৌক্তিক সংস্কারগুলো করা। একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে আর যৌক্তিক সংস্কার হয়ে যাবে, এই আশা আমরা আসলে ছেড়ে দিয়েছি। কোন রাজনৈতিক দল যদি এই কথাগুলো বলেও থাকে, আমরা তাদের উপরে সরি, আমরা এই আস্থাটা রাখতে পারতেছি না। কিন্তু আমরা এটাও কোনোদিন আমাদের জায়গা থেকে মেনে নিতে পারি না যে আপনি 6 মাসে শুধুমাত্র একটি নির্বাচন কমিশন নামকে অস্তে সংস্কার করলেন আর 6 মাস পর ইলেকশন চাইবেন। এটা তো ক্ষমতার যাওয়ার গতিপথ তৈরি করার জন্য এই অভ্যুত্থান হয়নি। 5 বছরের আগে সরকার যেই গতিতে কাজ করত, অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই গতিতে কাজ করে, তাহলে তাদের ওই দায়িত্ব ছেড়ে যার ওই জায়গায়, যে উপদেষ্টার ওই জায়গাটিতে এই স্পিড এবং এই সরকারের উচিত এই যে প্রয়োজনীয় সিস্টেমগুলো, আমি বিচার ব্যবস্থা বলি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, আমি আজকে আমাদের আমলাতন্ত্র বলি, আমি আমাদের নির্বাচন ব্যবস্থা বলি, এই যে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো, আপনি আপনার হেলথ সেক্টর দেখেন, আপনি আপনার মিডিয়া দেখেন, প্রত্যেকটি জায়গায় করাপশনে ভরা ছিল। এগুলোর একটি অবশ্যই, আমি বলছি না যে এই সিস্টেমগুলো তো সংস্কার হয়ে যাবে না একদিনে, 1 বছরে 2 বছরে, কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আপনার আসা উচিত, যেটি এই নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করার সাথে সম্পর্কিত। আপনার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি অবশ্যই সুষ্ঠু একটি আপনার পুরো বাংলাদেশে একটি মিডিয়া লাগবে। আপনার এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি নিউট্রাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে। আপনার এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি বিচার ব্যবস্থা লাগবে যেটার উপরে মানুষের আস্থা আছে। সেগুলোর একটি ন্যূনতম সংস্কার যদি আপনি না করেন, শুধুমাত্র একটি নির্বাচনে যান, এই দিয়ে আপনি একটি সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমরা কখনো বলবো না যে এই অন্তর্বর্তীকালীন সরকার 3 বছর 4 বছর 5 বছর থাকুক, তারপরে নির্বাচন হোক, কিন্তু আমরা এটাও কোনোদিন আমাদের জায়গা থেকে মেনে নিতে পারি না যে আপনি 6 মাসে শুধুমাত্র একটি বিভিন্ন রকম বিতর্ক এখনো চলছে এবং তাদের ব্যর্থতা নিয়ে এখনো সমালোচনা চলছে। সেই জায়গাতে আপনি কি বলবেন এবং যৌক্তিক সময় আসলে কতটা সময়কে যৌক্তিক বলবেন? সংস্কারকে আপনি কতটা সংস্কার করতে পারলে আপনি বলবেন যে হ্যাঁ সংস্কার হয়েছে? এই জায়গাটা তো একটা বিশাল ব্যাপার, যে বিএনপি বলছে যে নির্বাচিত সরকার ছাড়া আসলে সম্ভব না। আপনার কোশ্চেনের যদি 2টা জায়গা থেকে কথা বলি, প্রথম কথা হচ্ছে আমি একদম খুবই পোলাইটলি শ্রদ্ধা রেখে একটা জায়গায় স্পষ্ট দ্বিমত করি, সেটি হচ্ছে এই যে নির্বাচন ছিল, কিছুগুলো তো আমাদের জায়গা থেকে ওই রকম নির্বাচন ছিল যেগুলো নির্বাচনকে আমরা নির্বাচন মনে করি। তাহলে এই সময়টিতে এই দলগুলোর কেউ না কেউ তো ক্ষমতায় ছিল, তাহলে এই সংস্কারটি কেন হয়নি? বাংলাদেশে একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে আর যৌক্তিক সংস্কার হয়ে যাবে, এই আশা আমরা আসলে ছেড়ে দিয়েছি। কোন রাজনৈতিক দল যদি এই কথাগুলো বলেও থাকে, আমরা তাদের উপরে সরি, আমরা এই আস্থাটা রাখতে পারতেছি না। এই আস্থা রাখার যে প্রতিদান দেয়া, এই প্রতিদান তারা অতীতে দিতে পারে নাই, কিন্তু তার মানে এটা না যে ভবিষ্যতে আমাদের জায়গা থেকে